আজকে আমি ফ্রাইড রাইস বানাবো, তাই জন্য ফুলকপি, মটরশুঁটি আর গাজর এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছি। 2 মিনিট আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট হতে দেব। আমি এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে রেখেছি। 2 মিনিট আমার হয়ে গেছে ভাপানো। এবার আমি নামিয়ে নেব। এবার আবারও কড়া আমি বসিয়ে দিলাম। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। 2টো তেজপাতা দিয়ে দেব, একটু জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েক টুকরো গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে আমি গরম মশলাটা ভেজে নেব ভালো করে। সব মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু আমি নরম করে নেব। এবার এর মধ্যেই আমি এই সবজিগুলোকেও দিয়ে দেব, ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে আমি এর সাথে ভেজে নেব। সবজিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দেব। ভাত রান্না করার সময় আমি লবণ দিয়ে ভাত রান্না করেছিলাম, সেই জন্য আমি এখন আর লবণ দেব না, এখন একটু চিনি মিশিয়ে দেব। এবার দিয়ে দেব একটু ঘি। এবার এইগুলো ভালো করে আমি মিশিয়ে নেড়ে নেব। রাইসটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে আমার রাইস একদম হয়ে গেছে। এই যে আমার রাইসটা বানানো হয়ে গেছে। ফ্রাইড রাইসের সঙ্গে এই যে ধোকা। ধোকা দিয়ে রাইসটা ভীষণই সুন্দর লাগছে খেতে।